বয়কট করব, করতে হবে। ইসরায়েল পণ্য বয়কট করব, করতে হবে। ইসরায়েলি পণ্য বয়কট করব, করতে হবে। ইসরায়েলি পণ্য। আল্লাহ আমাদের সবাইকে এই স্লোগানের উপর আমল করার তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। এখন সম্মানিত মুসলিম একরাম, মুরব্বিয়ানে একরাম, সমবয়সী যুবক ভাই বন্ধুগণ, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে তার হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া শুরু করি আলহামদুলিল্লাহ। মানুষ নেক কাজ করার পর যখন শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ খুশি হইয়া আরেকটা নেক কাজের সুযোগ করে দেন। দুনিয়াতে যে যত বেশি টাকার মালিক থাকে, তারা তত বেশি মানুষ দাম দেয় ধনী বলে। তদ্রুপ পরকালেও যে যত বেশি সওয়াবের মালিক থাকবে, তার দাম আল্লাহর কাছে তত বেশি। এই দুনিয়া ক্ষণস্থায়ী। আমি আপনি চিরদিন এই দুনিয়াতে থাকবো না। কতদিন থাকবো তার কোন গ্যারান্টি? আসার সময়ই আল্লাহ পাক লাগাই দিচ্ছেন একবার ভিসা, যাইতে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ছেলে আছে কিন্তু বাবা চলে যাইতেছে, দাদা আছে নাতিন চলে যাইতেছে, এরকম হয় না? এরকম বহু ঘটনা আমাদের চোখের সামনে আমরা দেখতেছি। এগুলো দেখা আমরা না বোঝার বান্ধবে থাকি, মনে আমরা কিছুই বুঝি না। কিন্তু না, এগুলো থেকে শিক্ষা গ্রহণ করা, এটা হলো বুদ্ধিমানের কাজ। বিগত সময় আলোচনা করতেছিলাম যে দিনদার হওয়ার পথে বাধা সমূহ হয় এবং তা দূর করার উপায়। যে আমরা দিনদার কি জন্য হতে পারি না? অনেক সময় আগামীতে করব, আগামীর চক্করে মিলে আমরা হইতে পারি না। যে আগামী দিন থেকে ভালো হয়ে গেল, এখন বয়স তেমন হয় নাই, আমাদের সময় হয় নাই। এখনই দুনিয়াদারি বাদ দিয়া দিনদারি পালন করা দরকারের বয়সে সারা নেয়। আর বয়সে বৃদ্ধ হই, তারপরে হজ করব, তারপরে জাকাত দিব, তারপরে মসজিদে বইরা থাকবো, দুনিয়ার কামই করবো না। কোন গ্যারান্টি আছে? এই কারণে আগামীর চক্কর বইরে আমরা দিন থেকে দূরে সরে থাকি, আমল থেকে দূরে সরে থাকি। আর অনেক সময় অনেক চিন্তা ভাবনা যেগুলো আমাকে দিন থেকে দূরে সরে রাখে, সেটা বলে যে আমি যদি বাসত্তা নামাজি হই, মানুষ কি বলবে? আমার মেয়ে, আমার স্ত্রী যদি আমি পর্দায় রাখি, মানুষে কি বলবে? আমি যদি এরকম ভাবে
চলি, তাহলে মানুষ কি বলবে? আমার ঘরে আধুনিক যুগে যদি টিভি না চলে, আমি যদি চাষ তুলে পয়সা একটু টিভির দিকে না তাকাইয়া চা খাই, দেখতে কেমন দেখা যায়? এই যে দিনের প্রতি হীনমন্যতা, অনীহা, আমি যদি পাঞ্জাবি শরীরে লাগাই, টুপি মাথায় দেই, তাহলে মানুষ আমাকে ধাক্কা মুসুলি করবে, মানুষ কি বলবে? এই চিন্তা ভাবনার কারণেই অনেক সময় আমরা দিন থেকে দূরে সরে যাই। কোরআনে কারিমে সূরা তাকাসুরের শুরুতে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আর এমন কিছু কারণ আছে যে কারণগুলোর কারণে মানুষ দিন থেকে দূরে সরে যায়, আমল থেকে দূরে থাকে, নেক আমলের সুযোগ পায় না, দিনের পথে চলার তার এরকম ভাবে সময় হয় না। সেই কারণগুলো সম্পর্কে কোরআনে কারিমের সূরা তাকাসুরের প্রথম দুইটা আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যে সারা হান সে স্বপ্নে ছেড়ে ওই যে কোনটা বাড়তেছিল, সারণ চলো খাবার সব ছেড়ে দেন, সব ছেড়ে দেন। হ্যাঁ, সারণ এবার সারা মহাজন সব ঠিক করুন, টেলিফোন সারবেন না, আরো জন শিক্ষক আছে, ওরা আমার সামনে বলে কাম হবো। ছেড়ে দেব, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক যে আল্লাহ, আমার হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক যে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আলোচনা করতেছিলাম, আল্লাহ কোরআনে কারীমের সূরা তাকাসুরের শুরুতে বলেছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদ বাড়ার প্রতিযোগিতায় তোমরা দিন থেকে দূরে সরে গিয়েছ। তার মানে কেন আল্লাহ এটাই বুঝাইতে চাইলেন, সম্পদের লোভ, সম্পদের মোহ যখন মানুষের দিলের ভিতরে প্রবেশ করে, তখন তার মনে অবস্থা হয় হালাল হারাম দেখার তার কোনো টাইম থাকে না। সম্পদ বাড়াইতে হবে, অট্টালিকা করতে হবে, জমি পাঁচটা কি আছে, এখন 10 পাখি আগামী বছর দোয়া কেমনে কাটবো, সেই ধান্দায় সেই চিন্তায় নামাজের ধারে কাছেও যায় না, দিনের ধারে কাছেও যায় না। তার কারণ সম্পদের লোক এমন ভাবে তার ভিতরে জায়গা নিয়েছে যে দুনিয়া 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 করতে করতে তার সময় সকাল থেকে সন্ধ্যা রাত্র শেষ হয়ে যাইতেছে, তার খবরই থাকে না। এজন্য নবীজি বলেছেন, সম্পদের লোক মানুষের দিলের ভিতরে থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু মানুষের 3.5 হাত বডি আর সম্পদ, এই দুইটাকে উদাহরণ দিতে গিয়ে আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আবে তোর কিস্তি হেলাকে কিস্তিয়া
আর দুনিয়াটা হলো সম্পদ, হলো পানির মতন। পানি নৌকার নিচে থাকলে, চতুর্দিকে থাকলে নৌকার জন্য নিরাপদ, জায়গা মতো পৌঁছা সহজ, বলেন ঠিক কিনা? আর যদি পানি নৌকার ভিতরে প্রবেশ করে তাহলে নৌকার জন্য ওই পানি মরার কারণ হয়ে যায়, নৌকা ডুবে, নৌকার যাত্রী ডুবে, ঠিক কিনা? এজন্য বলতেছিলাম নৌকার ভিতরে যেমন পানি প্রবেশ করলে নৌকা ডুবে যায়, তদ্রুপ মানুষের দিলের ভিতরে যখন দুনিয়ার মহব্বত, ভালোবাসা অতিরিক্ত প্রবেশ করে তখন ওই মানুষটাও দুনিয়াদারি হয়ে যায়, দিন থেকে দূরে সইরা যায়। এজন্য নবীজি বলেছেন আসলে কঠিন ময়দানে 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত একটা মানুষকেও এক কদম সামনে অগ্রসর হতে দেওয়া হবে না। এর ভিতরে 1 নম্বর হলো তোমাকে আমি জীবন দিয়েছিলাম 40 বছর, 50 বছর, 70 বছর হায়াতের জিন্দেগি, এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছ? আমার পথে তুমি কতটুকু সময় দিয়েছ? আর দুনিয়াদারিতে তুমি কতটুকু সময় দিয়েছ? আপনি 5 ওয়াক্ত নামাজের পরে যখন দুনিয়াদারি করবেন, ওই দুনিয়াদারিটাও আল্লাহ ইবাদতে গণ্য করে দিলেন। কোরআনে কারীমে সূরাতুল জুমআহ নামে একটা সূরা আছে, ওই সূরার 10 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ পড়ো, নামাজের থেকে যখন তোমরা অবসর হও তখন তোমরা রিজিকের সন্ধানে ছড়িয়ে পড়ো। তার মানে নামাজ পড়া যেমন ফরজ, হালাল রিজিক কামাই করা বড় ফরজ। নবীজি বলেন কাসবুল ফারিদাতুন, কাসবুল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা। হালাল রিজিক কামাই করো, আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য চেষ্টা করতে হবে হালাল কামাই করার জন্য। এই সম্পদ আমার কাজে আসবে তখন যখন এটা আমি হালাল ভাবে ইনকাম করব। সম্পদ অনেক সময় সন্তানের জন্য আমরা ইনকাম করে জমা করে রেখে যাই, কিন্তু ওই সম্পদ যদি হালাল ভাবে উপার্জন করা হয় ওই সম্পদ সন্তানের কাজে আসবে। ওই সম্পদের কারণে আপনিও পরকালে শান্তি পাবেন। আর সম্পদ যদি হালাল ভাবে উপার্জন হয় ওই সম্পদ দেখা যায় সন্তানের তেমন কাজে আসে না, বরঞ্চ সন্তান ওই সম্পদ দিয়ে গুনাহের কাজে লিপ্ত হয়। দুনিয়াতে কষ্ট করে সম্পদ জমা করে রেখে গেল, আবার মরার পরেও ওই সম্পদের কারণে শান্তির উপযুক্ত হইয়া গেল। ওই ব্যক্তির মতন কপাল পরা দুর্ভাগা আর হতে পারে না। এজন্য নবীজি বলেছেন 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত আসলের কঠিন ময়দানে কোন মানুষকে এক কদম সামনে অগ্রসর হতে দেওয়া হবে না। এর ভিতরে 1 নম্বর হলো তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করেছ, 2 নম্বর হলো তোমার যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছ। যৌবনের শক্তি, সামর্থ্য এগুলো তুমি হালাল ভাবে ব্যয় করেছ না হারাম পন্থায় খরচ করে শেষ করে দিয়েছ, এগুলো প্রশ্ন করা হবে। তারপরে 3 নম্বর প্রশ্ন করা হবে যে তুমি সম্পদ কেমনে অর্জন করেছ, কামাই করেছ। হালাল হারাম না মানিয়া কত টাকা করছ কামাই, হালাল হারাম না মানিয়া কত টাকা করছ কামাই। জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া, টাকা পয়সা কি কারণ কখনো সঙ্গে দেখেছে, কি জবাব দিবি তুই আল্লাহর কাছে। ওরে মানুষ ওই সবে দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই
দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আল্লাহ যখন জবাব চাবেন, হারাম ভাবে উপার্জন করলে জবাব দেওয়া সহজ হবে, আর যদি হারাম ভাবে উপার্জন হয় খুব কঠিন হয়ে যাবে। বলতেছিলাম 3 নম্বর প্রশ্ন করা হবে, ওই সম্পদ তুমি কোন ভাবে অর্জন করেছ। 4 নম্বর প্রশ্ন করা হবে, সম্পদ তুমি কিভাবে ব্যয় করেছ। 5 নম্বর প্রশ্ন করা হবে, তুমি কতটুকু দিনের এলেম শিখছ, আর ওই এলেম অনুসারে কতটুকু আমল করেছ। এখন তো অনেকের ধারণা হুজুরাই কোরআন শরীফ পড়বো, হুজুরাই নামাজ পড়া শিখবো, আমার দরকার কি না। যতটুক এলেম হইলে আপনি হালাল হারাম বুঝা চলতে পারেন, অতটুক দিনের এলেম শিক্ষা করা প্রত্যেকের জন্যই ফরজ। আলাকুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি বলেন প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর দিনই এলেম শিক্ষা করা ফরজ। বলতেছিলাম সম্পদের লোভ, সম্পদের মোহ, যেটার কারণে মানুষ দিন থেকে দূরে সরে যায়। আল্লাহর নবী বলেন মানুষ দুনিয়াতে তার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার 2টা জিনিস জোয়ান হয়। এর ভিতরে 1 নম্বর হলো মানুষ যখন বয়স বাড়তে থাকে আর এরকমভাবে দীর্ঘদিন পয়সা থাকার আশাও বাড়তে থাকে। বয়স 70 হয়েছে, তার মনে মনে আশা আর 2 বছর। আর 2 নম্বর হল মানুষকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন সে চিন্তা করে আমি যদি আরো সম্পদ করতে পারতাম। নবীজি বলেন কাউকে যদি 1 উপত্যকা স্বর্ণের মালিক বানায় দেওয়া হয়, উপত্যকা বলতে বোঝানো হয়েছে 2 পাহাড়ের মাঝখানের জায়গাটুকুকে উপত্যকা বলা হয়। তার মানে 2 পাহাড়ের মাঝখানে পুরো জায়গাটাই যদি স্বর্ণ দ্বারা পরিপূর্ণ করে কাউকে দেওয়া হয়, সে চিন্তা করবে, মনে মনে আশা পোষণ করবে এরকম আরেকটা স্বর্ণের উপত্যকার মালিক যদি হতে পারে না। হাদিসে বুখারীর ভিতরে বলেন মানুষের লোভ, মানুষের আশা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তার মুখের ভিতরে কবরের মাঝে প্রবেশ না করবে। তার মানে মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন তার আশা, তার লোভ, তার এরকম ভাবে পরিপূর্ণ হবে, তৃপ্তি হবে, তার পর্যন্ত আর তৃপ্তি হবে না। এজন্য নবীজির জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। নবীজি আমাদেরকে কি শিক্ষা দিলেন? সম্পদ নবীজিকে আল্লাহ দিতে প্রস্তাব করেছিলেন। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী তার বাড়ির সামনে একটা চালের ভিতরে শুয়ে আছেন। এমন সময় হতে ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন। আসার পর নবীজিকে দেখে সালাম দিলেন, নবীজির সালামের উত্তর দিলেন। শোয়া থেকে উঠে বসলেন হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়েছেন। এবার ডাক দিয়ে বলতেছে ওমর রে, চোখের পানি ছেড়ে দিলা কারণ কি? ওমর ডাক দিয়ে বলে নবী গো, যাকে না মানে আসমান জমিন কিছুই বানানো হতো না। আল্লাহ যাকে সৃষ্টি করিয়া যার উসলে করিলেন সেই নবী এমন একটা চাটাইয়ের ভিতরে শুয়ে আছেন, সেই চাটাই সেই পাটির দাগ নবীর গায়ের ভিতরে সাপ লাগিয়ে গেছে। অবশ্য কাফের ঈমান ইহুদিরা সালাত যারা আল্লাহকে মানে না, তারা এত দামি পোশাক দামি ঘুমের ভিতরে থাকে যে আমরা এরকম ভাবে দেখা আমার দিলে আর মানাইতে পারি না। হযরত ওমরকে ডাক দিয়ে বলে, নবীজি ডাক দিয়ে বলে ওমর রে, তাহলে শোনো, এই দুনিয়ায় শান্তি হলো ক্ষণস্থায়ী শান্তি,
এই দুনিয়ার দাম তো আল্লাহর কাছে নাই। দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে, হাদিসে বুখারীর ঘটনা বলতেছি, দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে মশা মাছের দানা পরিমাণ থাকতো, তাহলে এই তামাম পৃথিবীর সমস্ত কাফের বেঈমান যারা আল্লাহ মানে না, তাদেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। আপনার কাছে এক রকম মশার দানা যদি একজন আইনা দেয়, বাইরে আপনি দিলাম পড়িয়ে দিবেন, আপনি দেখতে কিনে নেবেন, আপনারা কেউ কেউ কিনবো না, তোর বলেন ঠিক কিনা? ওই দানা দিয়ে আমি কি করবো, কোনো কামেই লাগবে না। এজন্য এখন আমরা দেখতে পাই দুনিয়ার কাফেরেরা বড় বড় বোমা, বড় বড় এরকম ভাবে শক্তিশালী প্লেন, সম্পদের মালিক। এই যে এখানে কানাডা আছে দেখতেছি, ইসরায়েলি পণ্য, ইসরায়েল ইহুদি, এরা মুসলমানদের চরম শত্রু। ইতিহাস প্রমাণ করে পূর্বের যুগ থেকে যারা ইহুদি ছিল এরা মুসলমানদের কোন শত্রু ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইসরায়েল আমাদের কাছে, মুসলমানদের কাছে পণ্য বিক্রি করে, আর এই পণ্যর যে লাভ হয়, এই লাভের টাকা দিয়ে আবার মুসলমানদেরকে মারার জন্য ফিলিস্তিনে হামলা চালাইতেছে, ঠিক কিনা? এজন্য আমরা যদি মুসলমান হিসাবে দাবি করি, মুসলমানের দাবার ভিতরে থাকে, তাহলে আমাকে খেয়াল করতে হবে নবীজি কি বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সুতরাং তোমার একটা ভাই নির্যাতিত হবে আর তুমি তাকে সাহায্যের জন্য ইসরায়েলি পণ্য কিনে ওই ইসরায়েলকে তুমি টাকা দিবা, এটা তো কোনোদিনই হতে পারে না। আমরা আজকে থেকে এগুলো বর্জন করব, ইসরায়েলি কোন পণ্য আমরা কিনবো না। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছি। হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। কুরআন হাদিস যেখানে, অজ্ঞানী পীর বুজুর্গ যেখানে, ইহুদি নাসারা যেখানে, গান বাজনা যেখানে, ইসরায়েলি পণ্য আমরা আজকে থেকে বর্জন করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। নবীর জীবন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। যে নবীর উম্মত বলে আমরা দাবি করি, নিজেকে এরকম ভাবে গর্ববোধ মনে করি যে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। যারা বলেন ঠিক কিনা? সেই নবীর ইতিহাস খেয়াল করেন। হযরত ওমর বুঝাইতেছেন, ওমর রে শোনো, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়াতে মুসলমানেরা কষ্ট করবে, কিন্তু এই চিরস্থায়ী পরকাল তাদের মরার পর থেকে শুরু হবে, ওইখান থেকে আল্লাহ তাদেরকে শান্তি দান করে দিবে। কাফেরদেরকে আল্লাহ দুনিয়াতে সুখ শান্তি দিয়েছে, এগুলো দেখে তোমরা হতাশ হও না, এগুলো দেখে তোমরা নৈরাশ হয়ে যাও না যে আমরা এত সম্পদের মালিক হইলাম না কেন। তোমরা তো দুনিয়াতে যদি কষ্ট করে চলো, কিন্তু পরকাল তোমাদের জন্য অপেক্ষা করতেছে চিরস্থায়ী শান্তি। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, আর নেক আমল করেছে, আমি আল্লাহ তাদের জন্যই জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি। এজন্য নবীজি ওমরকে বলে, ওমর রে, আমাকে আল্লাহ প্রস্তাব দিয়েছেন, ও নবী আপনি যদি বলেন ওই যে 3 মাইল লম্বা উহুদ পাহাড় দেখা যায়, ওই উহুদ পাহাড়টা আপনি নবীর জন্য আমি আল্লাহ খালি স্বর্ণে পরিণত করে দিব। শুধু তাই নয়, ওই পাহাড়কে আমি হুকুম করে দিব, ওই পাহাড় আপনি যেখানে যাবেন আপনি পিছনে পিছনে চলবে, কন্যার হাওয়া আপনি যেখানে যেভাবে মন চায় এই
পড়বে, আমি আল্লাহর প্রস্তাবে জানিয়ে দিয়েছি, আল্লাহ আমি এই প্রস্তাবে খুশি না। বলে কোন প্রস্তাবে খুশি? আমি একদিন আরামে চলবো, আরাম আয়েশে থাকবো, ভালো মন্দ খাবো, ওই দিন আমি তোমার শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। আর একদিন আমি না খাইয়া থাকবো। নবীদের ইতিহাসের ভিতরে দেখা যায় 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত নবীর ঘরে চুলায় আগুন জ্বলে না। নবীজি না খাইয়া কষ্ট করেছেন, পেটের ভিতরে পাথর বাঁধছেন, তারপরে বলেছেন ওই যে আমি না খাইয়া থাকবো, কষ্ট করব, ওই দিন আমি সবুর করব, ধৈর্য ধারণ করব। আর নবীজি হাদিসের ভিতরে বলেন as-sabru তাওয়াবুল জান্নাহ, সবর এবং ধৈর্যের বিনিময়ে আল্লাহ তার বান্দাকে অবশ্যই জান্নাত দান করে দিবে। এজন্য আমরা নবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে দুনিয়ার জিন্দেগিতে নবীজি মৃত্যুর রাখতে সবসময় দোয়া করছেন, হে আল্লাহ তুমি আমাকে গরিব না হালতে রাখো, তুমি আমাকে গরিবদের সাথে বন্ধুত্ব বানাও, তুমি আমাকে গরিবদের সাথে জান্নাত দাও। কারণ গরিব অবস্থা নবীজি নিজে পয়সা নিয়েছে, তাই বলে এমন হওয়া যাবে না যে আমি কামাই রোজগার করবো না, আমি অসহায় অবস্থায় থাকবো, গরিব অবস্থায় থাকবো না। আপনার ইবাদতের পর কামাই রোজগার করা এটাও আল্লাহ ফরজ করে দিয়েছে। আপনি ইবাদতের পরে যখন কামাই রোজগার করবেন তখন দেখা যাবে ওই কামাই রোজগারটাও আল্লাহ ইবাদতে গণ্য করে দিবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে হারাম পন্থায় কামাই রোজগার করা এবং দুনিয়ার সম্পদের লোভ অতিরিক্ত আমাদের দিল থেকে আল্লাহ দূর করে দেন। নেককার সলিহিন পরহেজগার বান্দাদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। নবীর সঙ্গেই আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন। জোরে বলেন আমিন। হয়নি আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু তাকবীর। কাগজ ধরেন, কাগজ করে বলছেন লিল্লাহি তাকবীর। ইসরাইল পণ্য বয়কট করব, করতে হবে। ইসরাইল পণ্য বয়কট করব, করতে হবে। ইসরায়েলি পণ্য বয়কট করব, করতে হবে। ইসরায়েলি পণ্য। আল্লাহ আমাদের সবাইকে এই স্লোগানের উপর আমল করার তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। এখন